কচু দিয়ে এই ডালের রেসিপিটা আমার এত বেশি ভালো লাগে যে আমি 2 দিন পর পরই ট্রাই করি। তাই আজকে ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি তো বলবো পৃথিবীর সবথেকে মজার খাবার একদিকে আর এই কচু দিয়ে ডালের রেসিপিটা একদিকে। শুরুতেই আমি নিয়ে নিয়েছিলাম ফ্রেশ কচু পাতা আর তারপরে নিয়ে নিয়েছিলাম ভিজিয়ে রাখা মসুর ডাল, বেশ খানিকটা পেঁয়াজ কুচি, 3-4টা রসুন কুচি আর 4-5টা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, তারপরে দিয়ে দিব পানি। পানির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কচু আর ডাল সম্পূর্ণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করব না, আপনারাও তেলটাই স্কিপ করে যাবেন। কচুর পাতা তো খুব সহজেই সিদ্ধ হয়ে আসে, বাট ডাল একটু সিদ্ধ হতে দেরি হয়, তাই নেড়েচেড়ে কিছুক্ষণ খুব ভালোভাবে এটি সিদ্ধ করে নিতে হবে। আর কিছুক্ষণ পরপর খেয়াল রাখতে হবে যেন ডালের পানিটা শুকিয়ে না যায়। আর যদি শুকিয়ে যায়, ডাল সিদ্ধ না হয়, তাহলে পানি আবার একটু অ্যাড করতে হবে। যখন দেখব ডাল একদম গলে এসেছে, সেটা হাতের সাহায্যে নিয়ে একটু ডাল চাপ দিলেই বোঝা যাবে ডাল গলে এসেছে কিনা। সে পর্যায়ে এই ডাল ঘুটনিটা দিয়ে এইভাবে আমি ঘুটে নিতে থাকবো। এটার মাধ্যমে কচু আর ডাল একদম মিক্সড হয়ে যাবে আর খাবার মজাটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অন্য একটি কড়াইয়ে সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে দেব আর সাথে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার সময় আমি ভিডিওটি ক্লিপ নিতে পারিনি। তারপরে দিয়ে দেব যে আমি কচু আর ডাল রেখেছিলাম, সেটি এখন এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা যদি ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে চান, তাহলে তেলের উপরে কিছু শুকনো মরিচ ছেড়ে দিতে পারেন বা কাঁচামরিচও অ্যাড করে দিতে পারেন। আমি যেহেতু কচুতে ঝাল অতটা খাই না, সেই পর্যায়ে আমি প্রথমবারই কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। পরের বার আর কোনো কাঁচামরিচ বা শুকনো মরিচ অ্যাড করিনি। আপনাদেরকে ছোট্ট করে একটা টিপস দিই, কচু রান্নার ক্ষেত্রে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কিন্তু সবসময় বাড়িয়ে দিতে হয়। এটি বাড়িয়ে দেওয়ার ফলে কচুর কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন কচু রান্নার ক্ষেত্রে পেঁয়াজ রসুন যেন সবসময় আপনারা বেশি দিতে পারেন। কচু শাক আমি বরাবরই পছন্দ করতাম না, বাট আমি যখন থেকে এই রেসিপিটা ট্রাই করেছিলাম, বিশ্বাস করেন আমি তখন থেকে এই রেসিপিটার ফ্যান হয়ে গিয়েছি। আপনারা বাসায় তো একবার হলেও ট্রাই করবেন। যারা খাবে তারা তো খাবে, আর যারা খায় না তারা তো চেটেপুটে খাবে। আমার হাতের এই রান্নাটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আমি যখন থেকে এই রান্নার প্রেমে পড়ে গিয়েছি, তখন থেকে আমি কচু আর অন্য কিছু দিয়েই আমি রান্না করি না, আমি সবসময় এই সেম প্রসেসেই রান্না করি। এতে আমার খেতেও ভালো লাগে, আবার বাসার সবাইও অনেক তৃপ্তি সহকারে খায়। আর এই তো আমার রান্নার ফাইনাল লুক। এটি দেখতে তো অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে এই স্বাদের কথা আমি আর নিজের মুখে কিছুই বলবো না, আপনারা নিজেই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।